ইয়েস, মাত্র 3 সেকেন্ডের মধ্যে অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট। এই তো কিছুদিন হলো আমার একটা সাবস্ক্রাইবার আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছে, আকাশ ভাই আমার আইডেন্টি ভেরিফিকেশন করা দরকার, আমি অনেকটা বিপদে পড়েছি, করতে পারছি না। সো এরপরে আমি লক্ষ্য করে দেখলাম সে আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়েছে এবং স্ক্রিনশটটা আপনারা খেয়াল করলে দেখতে পারছেন যে এই মুহূর্তে তার চ্যানেলে মনিটাইজেশনটা কিন্তু স্থগিত করা হয়েছে, মানে পজ করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে ব্যাপারটা বলি, ধরেন আমরা ইউটিউবে গান শুনতেছি, গান শুনতে শুনতে হঠাৎ করে জাস্ট আমরা গানটা স্টপ করে দিলাম, সো এটা হলো পজ করে দেওয়া। তেমনই তার চ্যানেলে মনিটাইজটা পজ হয়ে গেছে। কেন পজ হয়ে গেছে দেখুন, এখানে পরিষ্কার করে লেখা আছে। কি লেখা আছে একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন। এখানে লেখা আছে সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব। এই সেকশনে লেখা আছে আইডেন্টি ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড ইন অর্ডার টু মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড টু রিসিভ ফিউচার পেমেন্ট টু ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। মানে বর্তমানে ইনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু $10 হয়ে গেছে এবং ইনার কিন্তু এই মুহূর্তে আইডেন্টি ভেরিফিকেশন বাধ্যতামূলক। তো ইনি যদি আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট না করে তাহলে কিন্তু বিজ্ঞাপন চলমান থাকবে না, যার কারণে তার চ্যানেলের মনিটাইজটা মানে বিজ্ঞাপন চলমানটা জাস্ট বন্ধ করে দেওয়া হয়েছে, পজ করে দেওয়া হয়েছে। সো এরপর যখন আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করা হবে তখনই কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আবারও তার পজ মনিটাইজেশনটা কিন্তু চালু হয়ে যাবে, ঠিক আছে, আবার কিন্তু বিজ্ঞাপনটা চলমান হয়ে যাবে। আর সে যদি এই আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট না করে তাহলে কিন্তু একে তো আর বিজ্ঞাপন দেখাবে না, ইউটিউব চ্যানেলে কিন্তু আর আসবেও না, সেই সাথে ভবিষ্যতে কিন্তু তার কোনো ধরনের পেমেন্ট কিন্তু আর ব্যাংকে ঢুকবে না, মানে পেমেন্ট পাওয়ার আশা একদম ছেড়ে দিতে হবে তাকে। সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন, এই জন্য আইডেন্টি ভেরিফিকেশন একদমই রিকোয়ার্ড লাগবেই। সো আপনার ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্সে বিশেষ করে যখনই $10 হবে বা আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে $7 থেকে $10 মধ্যে হওয়ার পরেই দেখতে পারবেন অ্যাডসেন্সের মধ্যে একটা নোটিফিকেশন চলে আসছে। অথবা আপনারা যদি গুগল ক্রোম ব্রাউজার থেকে চ্যানেলের ক্রিয়েটর বেটা স্টুডিওতে যান সেইখানেও দেখতে পারবেন নোটিফিকেশন চলে আসছে, আপনাকে অ্যাডসেন্সটা লগ ইন করে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে বলছে। সো আপনি যদি এটা না করে থাকেন তাহলে যেদিন থেকে আপনাকে এই নোটিফিকেশনটা দিয়েছে বা যেদিন থেকে তারা আইডেন্টি ভেরিফিকেশন করতে বলছে ওই দিন থেকে 45 দিন পর্যন্ত আপনার হাতে সময় থাকবে। আপনি যদি এই সময়ের মধ্যে কমপ্লিট না করেন তাহলে কিন্তু মনিটাইজটা পজ করে দেওয়া হবে। তো তেমনই কিন্তু মনিটাইজ পজ করে দিয়েছে আমার এই সাবস্ক্রাইবারের। সো এরপর তিনি আমার সাথে যোগাযোগ করে, তো এরপর আমি তাকে বলি যে হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সেই অ্যাডসেন্সের মেইল এবং পাসওয়ার্ড আমাকে দিন এবং ডকুমেন্টটা আমার কাছে পাঠিয়ে দিন, অর্থাৎ ন্যাশনাল আইডেন্টি কার্ডটা আমার কাছে পাঠিয়ে দিন। তো তিনি কিন্তু আমার কাছে পাঠিয়ে দিয়েছে। এখন আমি আপনাদের মাঝে একদম প্র্যাকটিক্যালি ভেরিফাই করে দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই কনফিউশনে থাকেন যে আসলে অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য আমাদের স্মার্ট এনআইডি কার্ড আদৌ লাগে নাকি ডিজিটাল এনআইডি কার্ড লাগে। মানে এই যে ডিজিটাল এবং স্মার্ট এনআইডি কার্ড নিয়ে না আপনারা অনেকটা কনফিউশনে আছেন, চিন্তায় আছেন। মানে আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা স্মার্ট এনআইডি কার্ড ছাড়া ডিজিটাল সেই এনআইডি কার্ড দ্বারা আপনারা কোনো মতেই অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন না। আপনারা এই কথা শোনার পর অনেকে কিন্তু হতাশায় ভুগতেছেন, কিন্তু পরিষ্কারভাবে আমার কথা কেউ বোঝার চেষ্টাই করতেছেন না, তাই না? সো আমি আসলে এই ভিডিওতে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে 3 টাইপের এনআইডি কার্ড দেখতে পাচ্ছেন। প্রথমটা হলো স্মার্ট এনআইডি কার্ড এবং দ্বিতীয়টা হচ্ছে ডিজিটাল, বাট এটা হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড। আচ্ছা, এরপরে রয়েছে আপনার সেই পুরনো দিনের ওল্ড ডিজিটাল ল্যামিনেটিং করা এনআইডি কার্ড। সো আপনারা যদি এই পুরনো ডিজিটাল ল্যামিনেটিং করা ওল্ড এনআইডি কার্ড দিয়ে যদি অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করতে চান তাহলে কিন্তু হবে না। সো কেন হবে না? এই 3টা এনআইডি কার্ডের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? আপনারা এই পুরনো দিনের এই ডিজিটাল ল্যামিনেটিং করা এনআইডি কার্ড দিয়ে যদি অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করতে চান তাহলে কিন্তু হবে না। এর কারণ হচ্ছে আপনারা এখানে 3 টাইপের এনআইডি কার্ড দেখতে পাচ্ছেন, বাট 2 টাইপের এনআইডি কার্ডে আপনারা দেখতে পাচ্ছেন 10 ডিজিটের এনআইডি নাম্বার আছে, বাট পুরনো দিনের এনআইডি কার্ডে কিন্তু 10 ডিজিট নেই, এর কিন্তু বেশি আছে, যার কারণে এই এনআইডি কার্ডটাকে এক্সপায়ার কার্ড কিন্তু ধরা হচ্ছে। এর কারণেই মূলত অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন আপনি করতে পারবেন না। আপনি এই এনআইডি কার্ড দ্বারা, এই পুরনো ওল্ড এনআইডি কার্ড দ্বারা কিন্তু বাংলাদেশের যে কোনো কাজ করতে পারবেন, বড় বড় সব কাজই করতে পারবেন, কিন্তু যখন অ্যাডসেন্সে এই ডকুমেন্টটা সাবমিট করছেন তখন কিন্তু এটা এক্সপায়ার কার্ড বলে কিন্তু বিবেচিত হচ্ছে। এই কারণেই মূলত হচ্ছে না। এই জন্য দেখেন আমি আপনাদেরকে একদম পরিষ্কার করে বোঝাই দিলাম। সো এখন আমি আমার এই সাবস্ক্রাইবারের আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি আপনারা কিভাবে
কিভাবে করবেন। সো ইতোমধ্যে তার জিমেল পাসওয়ার্ড কিন্তু আমাকে দিয়েছে এবং এনআইডি কার্ডটাও পাঠিয়েছে। তো আমি সবকিছু ঠিকঠাক একদম রেডি করে রাখছি। শুরুতেই আমরা চলে আসবো যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো, আসার পরে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য সার্চ বারে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা টাইপ করবেন অ্যাডসেন্স সাইন ইন টু কন্টিনিউ। আপনারা অনেকে আছেন অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে পারেন না, কিভাবে লগ ইন করবেন তাও জানেন না। সো আপনারা আপনার ব্রাউজারে এসে জাস্ট এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। তো আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে যে প্রথমে একটা কিওয়ার্ড দেখবেন চলে আসবে, যেখানে লেখা থাকবে সাইন ইন। এছাড়া নিচে দেখতে পারবেন আরেকটা কিওয়ার্ড লেখা থাকবে, সেটা হলো সাইন ইন টু কন্টিনিউ। এই দুইটা লেখার যে কোনো একটা লেখাতে ক্লিক করলেই হবে ভাই। সো আমি এখান থেকে সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাডসেন্সের উপর একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর আপনার ডিভাইসে যদি প্রচুর পরিমাণে জিমেল আইডি থাকে তাহলে কিন্তু চলে আসবে। আর যদি এরকম ভেরিফাই করতে বলে সো আপনাদের কিন্তু ভেরিফাই করতে হবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। অনেকগুলো মেল আসলে সেই মেলটা আপনারা সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমি আমার অ্যাডসেন্সের মেলটা সিলেক্ট করে দিলাম, আমার সাবস্ক্রাইবার মেলটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু ডাইরেক্ট অ্যাডসেন্সের মধ্যে রিডাইরেক্ট হয়ে কিন্তু নিয়ে চলে আসলো। তো আসার পরে আপনারা দেখতে পারছেন এখানে পরিষ্কার করে কিন্তু একই নোটিশ দেওয়া আছে যে বর্তমানে আমাদের এই অ্যাডসেন্সটা কিন্তু বিজ্ঞাপনের জন্য আর অ্যাভেলেবল নেই, বিজ্ঞাপনগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। আমরা ভেরিফাই করলে কিন্তু আবারও বিজ্ঞাপনগুলো চলমান হবে। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা শুরুতে আগে ডলারটা দেখবো যে কত ডলার হয়েছে। আচ্ছা, তার জন্য আমরা এই যে একটু উপরে খেয়াল করলে দেখতে পারবেন 3 ডট মেনু রয়েছে, আমরা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে ক্লিক করে দিবেন। আপনারা ক্লিক করে দিলে কিন্তু আপনারা ব্যালেন্সটা দেখতে পারবেন। এই যে দেখুন আমি ক্লিক করলাম, এখন এখানে ব্যালেন্সটা দেখাবে $10.41 কিন্তু ইনার হয়েছে। ঠিক আছে, আচ্ছা তো এবার আমরা আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য সিম্পল এই যে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন ক্লিক করে দিব। একদম নিচে আসবো, নিচে আসার পরে এখানে দেখতে পারবেন পেমেন্ট অপশন রয়েছে, এই পেমেন্ট অপশনে একটা ক্লিক করে দিব। পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে রয়েছে ভেরিফিকেশন চেক। তো আমি ভেরিফিকেশন চেকের উপর একটা ক্লিক করে দিলাম। ভেরিফিকেশন চেকের উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন একটু লোড নিচ্ছে। সো আপনারা এখানে একটা অ্যালার্ট আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হলো আমার এই সাবস্ক্রাইবার নিজে একবার চেষ্টা করেছে, একবার নয় দুইবার নয়, এরকম যাই হোক চেষ্টা করেছে, তারপর তিনি ব্যর্থ হয়েছে, এরপর আমার সাথে যোগাযোগ করেছে। আপনারা যারা অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন নিয়ে টেনশনে আছেন বা পারতেছেন না বা বুঝেন না, আমি রিকমেন্ড করব কোনো অভিজ্ঞ মানুষেরকে আপনারা নক দিবেন এবং তার কাছ থেকে কাজটা করে নেবেন। আপনারা চাইলে আমাকেও নক দিতে পারেন, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্স তাছাড়া পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ এছাড়াও ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে। যে কোনো সমস্যা হলে আপনারা নিমিশে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই কেউ মিস করবেন না। সো এবার আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করার জন্য আমি জাস্ট এখান থেকে টেক অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন, টেক অ্যাকশন বাটনের উপর একটা ক্লিক করে দিব। তো টেক অ্যাকশন বাটনের উপর ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিচ্ছে, আপনাদেরও এরকম সেমটাই আসবে। ঠিক আছে, তারপর এখানে খেয়াল করলে দেখতে পারছেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, প্রোভাইড সাম ইনফো অ্যাবাউট ইয়োর সেলফ টু কন্টিনিউ। আপনারা জাস্ট এই লাল বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি এই লাল বাটনের উপর একটা ক্লিক করে দিলাম। লাল বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে। সো আমাদের একটু তৎক্ষণাৎ অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পারছেন কি লেখা আছে, একটু মনোযোগ দিয়ে দেখুন। হাই হোসনিয়ারা বেগম, ইয়োর আইডেন্টিটি কুড নট বি ভেরিফাইড, ট্রাই এগেইন। সো বুঝতেই পারছেন তিনি কিন্তু ডকুমেন্ট আপলোড করেছিল, ব্যর্থ হয়েছিল, যার জন্য এইরকম ইন্টারফেস কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন আমরা এটাকে সলভ করব। এর জন্য আমরা জাস্ট প্রথমে এই বক্সের উপর একটা ক্লিক করে দিলাম এবং নিচে দেখতে পারছেন স্টার্ট ভেরিফিকেশন রয়েছে, আমরা স্টার্ট ভেরিফিকেশনের উপর একটা ক্লিক করে দিব। সো স্টার্ট ভেরিফিকেশনের উপর আমি একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর এখানে 4টা অপশন আছে দেখতেই পারছেন। একটা হচ্ছে কি ড্রাইভিং লাইসেন্স, আর একটা হচ্ছে পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টি কার্ড এবং রেসিডেন্স পারমিট। সো এই 4টা ডকুমেন্টের মাধ্যমে আমরা অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবো। সো আমরা অ্যাকচুয়ালি ন্যাশনাল আইডেন্টি কার্ডটা দ্বারা করব। এর জন্য আমরা এখান থেকে ন্যাশনাল আইডেন্টিটি কার্ডটার উপরে একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমরা প্রথমে একটা কাজ করব কি, আমাদের সেই জাতীয় পরিচয়পত্রের এনআইডি কার্ডের আমরা জাস্ট এখান থেকে ফন্ট অফ আইডি অর্থাৎ সামনের ছবিটা আমরা জাস্ট এখানে আপলোড করে দিব। তার জন্য আমরা আপলোডে ক্লিক করব, তারপর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দিলাম। এবার সাবস্ক্রাইবার তোমাকে ডকুমেন্ট করে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপের ডকুমেন্টে অ্যাকচুয়ালি। তো আমি এখানে রিনেম দিয়ে সেভ করে রাখছি, দেখতে পারছেন আমার সামনে অলরেডি এনআইডি কার্ডগুলো চলে আসছে। তো এখান থেকে আমি জাস্ট প্রথমে সামনের পার্টটা আপলোড করে দিলাম। সো দেখতে পারতেছেন এটা কিন্তু আপলোড হচ্ছে, আপনারা একদম পরিষ্কার দেখতে পারছেন আপলোড কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন লেখা আছে ফন্ট অফ আইডি এমডি সোহাগ। ঠিক আছে, আমি কিন্তু তার নামটা লিখে সেভ করেছি যাতে নিমিশেই শনাক্ত করতে পারি। সো এরপরে ব্যাক অফ আইডি অর্থাৎ আইডি কার্ডের পিছনের ব্যাপারটা আমাদের ছবি তুলতে হবে। ওকে, সো এখন আমরা আপলোডে ক্লিক করলাম, দেন এখান থেকে চুজ ফাইলে ক্লিক করলাম, এখানে এনআইডি কার্ডটা চলে আসছে। এখন আমি জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম, দেখতে পারছেন এটাও কিন্তু আপলোড হচ্ছে। একদম সহজ কাজ ভাই, আহামরি চিন্তা ভাবনা আপনার করা লাগবে না। সো দুইটা কিন্তু আপলোড অলরেডি হয়ে গেছে। সো এবার আমরা জাস্ট এখান থেকে নেক্সট বাটন দেখতে পারছেন, নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে এনআইডি কার্ডটা আপলোড করলেন এইখানে, সো এই এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশন
ইনফরমেশনগুলোর সাথে আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলেন, সো ওই ইনফরমেশন দুইটা কিন্তু ম্যাচ করবে, দুইটা যেন মিলে যায়, না মিললে কিন্তু কাজ হবে না, অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন কিন্তু অ্যাপ্রুভ হবে না। সো অবশ্যই যেন মিলে যায়, এই ব্যাপারটা মাথায় রাখবেন। সো এরপরে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো চলে আসবে, যে ইনফরমেশনগুলো আপনারা ইতোমধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন। সো সমস্ত ইনফরমেশনগুলো চলে আসবে, আপনারা দেখবেন। সো দেখার পরে নিচে দেখতে পারবেন নেক্সট বাটন রয়েছে, আবারও আপনারা নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে আবারও ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন আবারও হচ্ছে লোড নিচ্ছে। তো এবার লক্ষ্য করলে দেখতে পারছেন এখানে পরিষ্কার করে লেখা আছে ইওর ভেরিফিকেশন ইজ ইন রিভিউ, মানে আমাদের এই ভেরিফিকেশন প্রসেসটা এখন রিভিউতে চলে গেছে। এই যে দেখতে পারছেন এখানে লেখা আছে ইওর ডিটেলস ইন রিভিউ। তো আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি আমাদের ন্যাশনাল আইডেন্টি কার্ড অনুসারে যে ইনফরমেশনগুলো চলে আসছে, তো এই ইনফরমেশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের বর্তমানে আইডেন্টি ভেরিফিকেশনটা রিভিউতে চলে গেছে। ঠিক আছে, আগে কিন্তু ইনস্ট্যান্ট এটা অ্যাপ্রুভ হয়েছে, বাট এখন কিন্তু ইনস্ট্যান্ট আর হচ্ছে না, কারণ কিছু ডকুমেন্ট আছে যে ডকুমেন্টের জন্য তারা সময় নিচ্ছে, রিভিউ করতেছে, এবং কিছু ডকুমেন্ট কিন্তু দিলে ইনস্ট্যান্টই হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু সময় নিচ্ছে, কারণ অনেক কয়বার এখানে ফেল করা হয়েছে বা রং ইনফরমেশন বা রং ডকুমেন্ট আপলোড করা হয়েছে, যার কারণে কিন্তু তারা ব্যাপারটা যাচাই করার জন্য সময় নিচ্ছে। তো এখন আর আমাদের কোনো কাজ নেই, এখন আমরা নিচে দেখতে পারছেন ডান লেখা আছে, জাস্ট এখান থেকে ডানের উপর একটা ক্লিক করে দিব। সো ডানের উপর আমি একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন লোড নিচ্ছে। তারপরে এইখানে দেখতে পারছেন পরিষ্কার করে লেখা আছে ইওর আইডেন্টি ভেরিফিকেশন ইজ ইন প্রোগ্রেস, প্লিজ অ্যালাউ এ ফিউ ডেজ ফর ভেরিফিকেশন। এখন আপনার এই আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হতে বেশ কিছুদিন সময় লাগতে পারে, যেমন 1 থেকে 3 দিন, 5 দিন, 7 দিন বা 10 দিন পর্যন্ত সময় লাগতে পারে। সো আপনাকে তার জন্য অপেক্ষা করতে হবে। সো অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। কত সময়ের মধ্যে অ্যাপ্রুভটা হলো আমি আপনাদেরকে সাইডে স্ক্রিনে দেখিয়ে দিলাম। সো আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখন 1 থেকে 2 দিন পরে আপনারা আইডেন্টি ভেরিফিকেশনের নিচে দেখতে পারবেন অ্যাড্রেস ভেরিফিকেশন, অর্থাৎ আপনার সেই ঠিকানায় অ্যাডসেন্স থেকে চিঠি পাঠানো হবে। এবার সেই চিঠি আপনার পোস্ট অফিসে আসতে সময় লাগতে পারে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত, বা তারও বেশি সময় লাগতে পারে। চিঠি আসার পরে আপনারা চিঠি সংগ্রহ করে চিঠির মধ্যে যে কোডটা আছে, কোডটা আপনি অ্যাড্রেস বক্সে বসিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার ভেরিফিকেশনের কাজটা কিন্তু শেষ। এরপরে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, $100 হলেই কিন্তু প্রতি মাসের 21 তারিখে আপনার ব্যাংকে টাকা চলে যাবে। সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।